নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে এখানে বসে বসে তোমাদের সাথে বকবক শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে কুণালকে ডাকছি যে ওর বাবা প্রাইভেটে যেতে হয়। তার তিনি উঠলেন, উঠে কী করলে ডাইরেক্ট ব্রাশ নিয়ে ওদিকে যেয়ে দাঁড়িয়ে আছে, ব্রাশ করছে না। দেখো, ওকে বলতে হবে যে ব্রাশ কর কর কর, তারপর ওই ব্রাশটা মুখে দেবে। ওই দেখেন দাঁড়িয়ে আছে। ৮টা কিন্তু বেজে গেল। ৮টার সময় ওর প্রাইভেট আছে। এই দেখো, বলছি কিন্তু ওই দাঁড়িয়ে আছে। এদিকেও তাকাবে না, যে তুই তাকা, তোর সাথে কথা বলছি। ওই তাকাচ্ছে না, ওদিকেই তাকিয়ে আছে। তো থাক, ওর মতো ওই থাক, আমার মতো আমি থাকি। দেখে আছে কয়টার সময় ওই প্রাইভেটে যায়। আর এত শব্দ দেখো, আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর এদিক দিয়ে গাড়ি যায় তো অনেক, গাড়ির শব্দ কিছু বোঝা যায় না। তারপরে রান্নাঘরে আসলাম, ভাবলাম যে ওই ব্রাশ করুক আর আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিই। এই যে দেখো, ঝাড় দেওয়ার আগে আমি এটা ভাদালটা কেটে নিয়েছি। কারণ হচ্ছে ওই আমি বললাম যে ৮টা বেজে গেছে, স্কুল যাবে, আবার খেয়ে দিয়ে রান্নাটা করতে হবে তাড়াতাড়ি। তার জন্য ওকে আমি ব্রাশ করতে দিয়ে এসে তারপর এখানে আবার এসে ভাদালটা কেটে নিলাম। তার ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে যে মাংস রান্না করেছিলাম, ওই মাংস তরকারি মানে অর্ধেকের কম খাওয়া হয়েছিল। আর দেখো, সবখানে রয়ে গেছে, সবাই খেয়েছি। আর খাসির মাংস দেখবো কি 2 থেকে 3 পিস ভাল লাগে, বেশি কিন্তু ভালো লাগে না। ওই রয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আর কিছু রান্না করব না, এই তরকারিটা আছে আর ভাত আর করব হলো ভাজি টাজি, অনেক ধরনের ভাজি করব। আর ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে কুণালকে দিয়েও আসলো আর বাবা। আর আমি এদিকে আস্তে আস্তে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, তারপরে চাটাও করবো আমার জন্য। আর দেখো, শীত কিন্তু চলে গেল, আর গলা ব্যথা কেন যে সবার সর্দি কাশি হচ্ছে, আবহাওয়া চেঞ্জের জন্য নাকি আমার গলা ব্যথা, কুণালের গলা ব্যথা, মানে সবার গলা ব্যথা। এই গলা ব্যথার কারণে এখানে আমি চা, দেখো লাল চা আমি খেতে পারি না, আর লাল চাই করতে হচ্ছে। কারণ দুধ চা খেলে গলাটা আরও ব্যথা করবে, তার জন্য লাল চা মানে বেশি করে আদাটা দেবো। এই আদাটা মানে এত সেন্ট, বলার মতো না, খুবই সেন্ট। একটু দিলেই কিন্তু আদা, মানে চাই হোক আর তরকারিতে হোক, আদা আদা সেন্ট করে। তো এই আদাটা দেখো আমি ঘষে দিয়েছি এখানে। আর আমার জন্য শুধু চা, 1 কাপ চা লাগাবো। আর সবার খাওয়া হয়ে গেছে, আগে করে দিয়েছিলাম। সবাই খেয়ে মানে শ্বশুর বাবা, তারপর বরমশাই, ওরা খেয়ে সবাই চলে গেছে বাড়ি থেকে যার যার কাজের সূত্রে। আর আমি এখানে রান্নার সূত্রে বসে আছি। তারপরে দেখো, লাল চা খেতে হলে প্রথম বিস্কিট লাগে, আমি বিস্কিট আর এই দেখো, সকালে আমার রান্না বান্না হলো ওই যে বাঁধাকপি, সবুজ বাঁধাকপি রান্না করছি, কি এমন কালার হচ্ছে দেখো। আর এখানে আলু পেঁয়াজ কলি, তারপরে গাজর, এগুলো দিয়ে ভাজি করেছি। আর ওদিকে হলো এই ভাজাল ভাজি। দেখো, আর এই বাঁধাকপিটা দেখতে বিশ্রী, মানে খেতেও বিশ্রী আর দেখতেও বিশ্রী। রসুন দিয়েছি, তাও বোধহয় খাওয়া যাবে না। আর এই দেখো, ভাতটা আমার হয়ে গেছে এখানে। এখন কুণালকে নিয়ে আসবো, ওকে খাইয়ে দেয় স্কুলে, আবার পাঠিয়ে দেবো। টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর আমার রান্না করতে করতেও 10টা বেজে গেল। তো কুণালকে আনতে গেছে, আমি যাব না আজকে, ওর বাবা আনতে গেল প্রাইভেট থেকে। তো এই নিয়ে ওকে খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে আসবো। আর ওই এসে দেখলেই বলবে যে মা আমি খাবো না এগুলো। স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে এই দেখো, আমি মশলা মানে ধনা, তারপরে মুহুরি, রাঁধুনি, এগুলো সব ধুয়ে দিয়েছি মশলা কুটবো বলে। মশলা আমার শেষ হয়ে গেছে। দেখবা মাছের ঝোলে যদি এই ধনিয়ার গুঁড়া না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ ভাব করে। তার জন্য আমি এগুলো সব আমার শেষ হয়ে গেছে। আর কুণাল এখানে দাঁড়িয়ে আছে, ওই স্কুল থেকে চলে আসছে।
এগুলো সব ধুয়ে দিয়েছি, মশলা কুটবো। আর এই যে কালকে যে আতপ চালের গুঁড়ো কোটা হয়েছিল, এগুলো বেঁচে গেছে, তার রোদ্রে দিয়েছি, শুকিয়ে রেখে দেবো বোতলে। আর এই যে কোনাল দাঁড়িয়ে আছে। আর বিশাল আজকে মামাবাড়ি থেকে আসলো। মামাবাড়ি কেমন খেলা বাবা? ভালো। ভালো? আমি তুই তো যাসই নাই বাড়িতে। ডাকে যা, ঠাম্মি ডাকে। যখন ডাকবে শুনলে একজন শুনবে, না শুনলে শুনবেই না। আবার যখন ডাকবে শুনলে দুইজনই শুনবে। ওরা এমন। কত নোংরা, এগুলো বেঁচে দিয়েছি, তাও দেখো কত নোংরা। আবারও শুকালে পারে আবার ভালো করে বাছতে হবে। সর্ষে ওঠানো? হ্যাঁ, এই দেখো না কত নোংরা। নোংরা এই বস্তা ভরলাম শসা, আর নোংরা থেকে বের করছি। এগো মুখটাকে দেখি। কেন আমার মুখ দেখো নি? না না না, কত সর্ষা পড়ছে। ওগুলো সব বাড়ির মধ্যে আবার ই গাছ হয়েছে, আবার সর্ষা গাছ। এই যে এই যে সর্ষা গাছ। বন্ধ বন্ধ। এই দেখো রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসলাম শাড়ি টাড়ি পরে। কেন জানো? এখন যাবো আমরা নেমন্তন্ন খেতে। কি নেমন্তন্ন জানো? সত্যনারায়ণ পুজোর। তাই আমি, কুনাল আর ওর কাকিমণি যাচ্ছি ওই বাড়িতে প্রসাদ খেতে। তাই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এ কুনাল দেখ বাবা, এগুলো কি হয়েছে গো আমার? দুই সাইডেই মশা কামড়াইছে। তুই তখন থেকে বলছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন দেখি ক্যামেরার সামনে নিয়ে দেখি দুই সাইডে কালো কালো লাল লাল হয়ে গেছে। টিপটা দিয়েছি, ভাল লাগছে? খয়েরি টিপ এটা। তুই যেটা কিনে দিয়েছিলি সেটাই দিয়েছি আজকে। দেখো ছেলে এখানে কি করছে, আর ছেলের সাথে একটু গল্প করে নিলাম। চল বাবা, সোয়েটারটা পরো, আমি চাদর নিই। হালকা হালকা শীত, বেশি শীত নয়, পাতলা চাদর নিলেই হয়ে যাবে। এখন হালকা পাতলা একটা সোয়েটার পরে দিই, তার চলো। আর রাস্তা দিয়ে যাবো, খুব ঠান্ডা রাস্তায়, গাড়ির হাওয়া লাগে, ঠান্ডা লাগে। আর বাড়িতে কিন্তু অত ঠান্ডা না, একটু হালকা কিছু নিলেই হয়ে যায়। তাই চলো যাই। ও